এক গাড়ি দুর্ঘটনায় লোকটি অজ্ঞান হয়ে পড়েছিল। সৌভাগ্যবশত সে অলৌকিকভাবে জ্ঞান ফিরে পায় এবং একই সঙ্গে এক্স রে দৃষ্টির মতো এক সুপার পাওয়ার অর্জন করে। ডরমেটরিতে ফিরে এসে সে দেখে তার রুমমেট ল্যাপটপ চালাচ্ছে। সে তার এক্স রে চোখ খুলতেই পাশে একটি উজ্জ্বল মুদ্রা দেখতে পায়। তখনই সে বুঝে যায় তার চোখ দিয়ে প্রাচীন জিনিস শনাক্ত করা যায়। তাই সে মুদ্রাটি কিনতে চাইল। রুমমেট প্রথমে রাজি হয়নি এবং তাকে বলল বিরক্ত না করতে, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিকই মুদ্রাটি লোকটিকে দিয়ে দেয়। লোকটি তার সব টাকা দিয়ে রুমমেটকে পেমেন্ট করলো। সে চলে যাওয়ার পর রুমমেট আবার ল্যাপটপ দেখতে মনোযোগ দিল। লোকটি তখন মুদ্রাটি নিয়ে একটি এন্টিক দোকানে গেল। দোকানের মালিক খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে আনন্দে হাসলো। সে মুদ্রাটির জন্য $1500 দিতে চায়। পরে লোকটি একটি গোপন আন্ডারগ্রাউন্ড ব্ল্যাক মার্কেটে যায়। সেখানে সে একটি কাপ দেখতে পায় যা সোনালি আলোয় ঝলমল করছিল। সে $300 কাপটি কিনে আবার এন্টিক দোকানে নিয়ে যায়। দোকানের মালিক আবার পরীক্ষা করে এটি $50,000 দিয়ে কিনলো। আবার ডরমেটরিতে ফিরে এসে লোকটি আবিষ্কার করে তার চোখ দিয়ে শেয়ার বাজারের ট্রেন্ডও দেখা যায়। তাই সে শেয়ার বাজারে নিজের ভাগ্য করার জন্য একটি স্টক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেয়। যেহেতু আগের মুদ্রাটি $1400 বিক্রি হয়েছিল, সে খুশি হয়ে তার রুমমেটকে $700 ভাগ দেয়। একদিন দোকানের মালিক তাকে একটি ফুলদানি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানালো। লোকটি এক্স রে চোখ দিয়ে দেখলো সেটি নকল, কিন্তু পাশের এক বিশেষজ্ঞ বলল সে মিথ্যে বলছে। তাই নিজের দক্ষতা প্রমাণ করতে লোকটি সেলফের সব এন্টিক সঠিকভাবে শনাক্ত করে দেখায়। সবাই তার ক্ষমতা দেখে হতবাক হয়ে যায়। অবশেষে দোকানের মালিক $8000 কেনে একটি চিত্রকর্ম বের করলো এবং জানতে চাইলো এটি আসল কিনা। লোকটি মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারলো যে এটি এক বিশেষ কিছু। ছবির ভেতরে আরেকটি চিত্রকর্ম লুকানো ছিল। সে খুব সাবধানে চিত্রকর্মটি খুলে ফেলে, যেটার ভেতরে ছিল এক অমূল্য মাস্টারপিস। এটার জন্য দোকানের মালিক খুশি হয়ে পুরস্কার হিসেবে তাকে $10 লাখ দিল। আর লোকটি আনন্দের সঙ্গে নাচতে নাচতে সেই টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।